ইলিশ ইলিশ ইলিশ, জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়েছে। সত্যি তাই, আসলে ইলিশ ধরা পড়েছে, কিন্তু মানুষ খেতে পারছে না। কারণ ইলিশের দাম বলা হচ্ছে দাম কমছে, কিন্তু আসলে কমছে না। ইলিশের প্রচুর পরিমাণে সিন্ডিকেট আছে ইলিশের বাজারে। কারণ যে ইলিশ ঘাটে দেখছেন যে ট্রলার ভর্তি ভর্তি জাহাজ ভর্তি ভর্তি ইলিশ আসছে, সেই ইলিশ কি আমরা পাচ্ছি না। কারণ যারা ব্যবসায়ী আছে তারা সেই ইলিশ কিনে ইলিশ সংরক্ষণ করে রাখছে। একটা কথা জেনে রাখবেন, ইলিশ কিন্তু 2 থেকে 3 বছর সংরক্ষণ করে রাখা যায়। ইলিশগুলো সংরক্ষণ করে রাখছে। তো বাজারে কিন্তু গেলে মনে হচ্ছে যে দেখছি যে মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় দেখছি ইলিশের দাম কম, কিন্তু ইলিশের দাম কিন্তু কম নেই। ইলিশের দাম কিন্তু ঠিক জায়গায় আছে। তো সীমিত কমেছে। কিন্তু আমি বলতে চাই যে বর্তমান যে সরকার, ডক্টর ইউনূস সাহেব আছেন, তাকে আমি বলতে চাই, উনি যদি ইলিশের সেন্টিগ্রেডটা ধ্বংস করে দেয়, তাহলে দিনমজুর, কৃষক, শ্রমিক সবাই কিন্তু স্বল্প মূল্যে ইলিশ কিনতে পারবে। সেই আগের মতোই ইলিশের গন্ধ চারিপাশে ময়ময় করবে। আসলে ইলিশের যে সেন্টিগ্রেড আছে, তারা কিন্তু ইলিশগুলো কিনে তারা ফ্রিজ আপ করে রাখছে। এই কারণে ইলিশ দেখা যাচ্ছে, মিডিয়ায় দেখা যাচ্ছে যে ইলিশ পড়ছে প্রচুর পরিমাণে, কিন্তু ইলিশ পাওয়া যাচ্ছে না। তো ভারতে ইলিশ যেহেতু বন্ধ, তাহলে সেই ক্ষেত্রে ইলিশ আমাদের সস্তায় হবে। 3 থেকে 400 টাকায় কেজিতে পাবো আমরা। তো আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার অনুরোধ থাকবে যে ইলিশের যে সেন্টিগ্রেডটা আছে, তাদের একটা আইন করে দেবে যে 1 মাসের বেশি ইলিশ ফ্রিজ আপ করা যাবে না। তাহলে দেখবেন যে ইলিশ বাজারে স্বল্প মূল্যে ইলিশ পাওয়া যাবে। ইলিশ সবাই খেতে পারবে, ধনী গরিব সবাই খেতে পারবে। ইলিশের বাজার নেমে আসবে। কিন্তু এমন একটা আইন করতে হবে যে যারা 1 মাসের বেশি ইলিশ সংরক্ষণ করবে, তাদের বিপুল পরিমাণে অর্থ জরিমানা এবং অনাদায়ে জেল দিতে হবে। তাহলে দেখবেন যে ইলিশ সস্তায় পাবে, আর ইলিশ কেউ সংরক্ষণ করতে পারবে না। কারণ অসাধু ব্যবসায়ীরা ইলিশ সংরক্ষণ করে রাখে 2 থেকে 3 বছর। এই কারণে ইলিশের দাম কমে না। ইলিশ প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে, কিন্তু পেয়ে কি হবে? সাধারণ মানুষ তো খেতে পারছে না। ইলিশের দাম বাজারে গিয়ে দেখলাম 2 থেকে 300 টাকা কেজি প্রতি কমেছে, কিন্তু আরও কমা উচিত আমি মনে করি। এই সেন্টিগ্রেডটা নষ্ট করতে হবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে ইলিশকেও 1 মাসের বেশি সংরক্ষণ করতে পারবে না। যারা 1 মাসের বেশি সংরক্ষণ করবে, তাদের বিপুল পরিমাণে জরিমানা এবং অনাদায়ে জেল করে দেন। তাহলে দেখবেন ইলিশ সবাই খেতে পারবে। ইলিশের গন্ধ আগের মতো, যেখানেই যাবেন গ্রাম মহল্লা সবখানে ইলিশের গন্ধতে ময়ময় করবে। তো বুঝতে পারলেন, ইলিশ আছে অসাধু ব্যবসায়ী যারা আছে, তারা সিন্ডিকেট করে রাখে। তাই সবকিছু দেশের যেহেতু সবকিছু নিয়ম চেঞ্জ হয়ে যাচ্ছে, তো আমি মনে করি ইলিশের যে সিন্ডিকেটটা আছে সেটাও ধ্বংস করতে হবে। তাহলে সাধারণ জনগণ সবাই, কৃষক, শ্রমিক সবাই কিন্তু ইলিশ খেতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।